শুক্রবার জুম্মার নামাজ পড়েই আমার ভাইয়া কিন্তু মাকে নিয়ে সোজা চলে গেছে আয়ানদের বাড়ি। আয়ানরা করেছিল জালসার জন্য দাওয়াত, তাই দাওয়াত খেতে মা আর ভাই চলে গেছে। আর এই ব্লগটা হলো শনিবার সকাল থেকে আমি কিন্তু ব্লগটা করা স্টার্ট করে দিয়েছি। সো এই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। যেহেতু মা নেই তাই সকালই ঘুম থেকে আমি চলে আসছি নিচে। সকাল বলতে 6টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি কিন্তু 7টা সাড়ে 7টার আগে ঘুম থেকে উঠি না। মা নেই, সব কাজ আমাকে একা হাতে সামলাতে হবে, তাই আমি কিন্তু সকালই উঠে পড়েছি। আর সকাল ঘুম থেকে ওঠার একটা বড় কারণ হলো আমার আব্বু যাবে বাজারে, মানে দোকানের জিনিসপত্র কিনতে, নিমতলার বাজারে। তাই তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে, সেজন্য আমি কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি আমার একটা ব্যাড হ্যাবিট শেয়ার করি। সেটা হলো, আমাকে যদি কখনো মানে আগের দিন রাত্রে যদি বলে দেয় যে কাল সকালে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে, তাহলে আমার না সেই রাত্রেই সারা রাতই ঘুম হয় না। মনে হয় যে কখন উঠবো, ভোর হয়ে যাবে বা দেরি হয়ে যাবে, এই টেনশন আমার কিন্তু ঘুমই হয় না। আগের রাত্রেও আমার এই রকম অবস্থাই হয়েছে। আমাকে নিচে আসতে দেখে তুফান কিন্তু অনেক জোরে চিৎকার করছিল, মানে ও বেরোতে চাইছিল আর কি, তাই ওর সঙ্গে একটু দেখা করে আসলাম। আর যেহেতু অনেক সকালবেলায় ঘুম থেকে আসছি, আমাকে একটু বেশি শীত লাগছিল, তাই আমি ওকে আর ভয়ে বের করিনি, ঘরের মধ্যে মানে ওই ত্রিপলের মধ্যেই রেখে দিয়েছি। শুক্রবার রাত্রে আব্বুকে জিজ্ঞেস করছিলাম চা খাবে কিনা, তো আব্বু তখন বলছিল বারবার চা খাওয়া যাবে না। তো তাই আমি আর সকালে চা বানাইনি, একটু হরলিক্স বানিয়েছি, আর সেটাই এখন আব্বুরে দিতে যাচ্ছি দোকানে। আর জানো তো, আমাদের দোকান কিন্তু আমাদের বাড়ির ভেতর দিয়েই যাওয়া যায়। তো এই যে আমি ওই রুম থেকে এই রুমে, মানে দোকানে আর কি, সোজা চলে আসলাম। আব্বু কিন্তু খুব কম সময়ই এই যে ভোরবেলায়, মানে সকাল চা বা হরলিক্স এগুলো খুব কম পাই। আব্বু বেশিরভাগই ওই 8:30, 9:45 এই টাইমেই চা খাই। মানে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সেই জন্য আব্বুরও চা খেতে দেরি হয়ে যায়। তো চা দিয়ে আমি চলে আসলাম তুফানের খাবার রেডি করতে। তো এগুলো কাটা ছিল না, আমি এই গাছগুলো আবার কেটে নিয়ে আসলাম ওর জন্য। আর তুফান জানো তো অনেক অসুস্থ, সেই জন্য ঠিক মতো খাবারও খাচ্ছে না। ওকে খেতে দিয়ে আমি কিন্তু ঘরের যে বাসনগুলো ছিল সেগুলোকে কলতলায় রেখে দিয়েছি। তারপরে এই যে ঘর মুছে আমি কিন্তু সব রেডি করে নিয়েছি। আমি কিন্তু সকালই ঘর মুছতে একটু ভালোবাসি। এই কাজের জন্য মা কিন্তু আমাকে অনেক বকা দেয়, কিন্তু আমার ভালো লাগে না। আমার মনে হয় সকাল সবকিছু ফ্রেশ থাকবে, তাহলে দিনটাও ভালো লাগবে। আর এই চালগুলো কিন্তু আমি তুফানকে দিইনি, ও ভাবছে ওকে দিয়েছি, কিন্তু আমি দিয়েছি আসলে মুরগিকে খেতে। আর মুরগিগুলো আমাদের এত দুষ্টু, ওদের বড় একটা খাঁচা আছে, তারপরেও ওরা এইখানেই থাকবে, মানে সিঁড়ির তলায় একটা ফাঁকা জায়গা আছে, ওরা কিন্তু সেই জায়গাটা দখল করে নিয়েছিল। তো মা আবার তাদের জন্য ভালো করে মানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর ওরা কিন্তু ভোরবেলাতে বেরিয়ে পড়ে, সেই জন্য এই যে কার্টুন দিয়ে ওদেরকে পুরো ব্লক করে দেওয়া হয়। আর এই যে এখন ওরা একটা করে বেরোচ্ছে, দেখো কতগুলো মুরগি ওখানে ভরা ছিল। কিন্তু ওদের মানে ভালো জায়গা আছে, ওদের খাঁচা আছে, কিন্তু ওরা খাঁচাতে কেউ যায় না, 2-1জন হয়তো যায়, বাদবাকি সবাই এখানেই থাকে। আর চালগুলো আমি কিন্তু ওদের জন্য সবটা দিইনি। আসলে আমাদের বাড়িতে কিছু পায়রা থাকে, আমরা পুষি না, কিন্তু ওরাই জায়গা ঠিক দখল করে নিয়ে থেকে যায়, তো তারাইও না আমরা, তো ওদের জন্যই আমি কিন্তু খাবার দিয়েছি। আমি না মুরগিগুলোকে বের করতে একদমই ভুলে গেছিলাম। আমি শুরু করে দিয়েছিলাম উঠান ঝাড় দিতে, তো তারপরে দেখি তারা ঝগড়া করছে, মারামারি করছে। তারপরে আমি আবার তাদেরকে বের করে দিই আর তাদেরকে খেতেও দিয়ে দিই। তো আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে আসছি তুফান যেখানে থাকে সেই জায়গাটা পরিষ্কার করতে। তো তার জন্যই আমি কিন্তু প্রথমে খুলে নিলাম তার মেইন দরজা, এই যে মেইন দরজা। আর তাকে কিন্তু আমরা এমনি মেঝেতে শুতে দিই না, ডিমের কার্টুন থাকে বাড়িতে, সেগুলো আমরা পেতে দিই। আর কিছু চটের বস্তা থাকে, সেগুলোকেও আমরা পেতে দিই। আর চারিদিকে ত্রিপল দিয়ে ঘিরে দিই, যাতে সে আরাম করে ঘুমোতে পারে। তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি কিন্তু রান্না বান্নাও কমপ্লিট করে নিয়েছি। ওই যে বললাম আমার আব্বু যাবে বাজারে, তাই প্রায় সকাল 9:30টার সময়তে আমার ভাত রান্না সব কাজ করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম আলু ভর্তা, ডিমের কারি আর মসুরির ডাল, আলু চচ্চড়ি। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফিজ।